নমস্কার বন্ধুরা, আমার আরও একটা ভিডিওতে স্বাগত জানাই আপনাদের। বাইরে আজ লু চলছে, টেম্পারেচার সে প্রায় 51 ডিগ্রির কাছাকাছি হবে। আর এই চলছে ছাবিলের প্রস্তুতি। প্রথমেই একটা পরিষ্কার ড্রামে চলছে খাবার জল ভরার পর্ব। প্রায় 40 লিটার মতন খাবার জল ভরা হয়েছে এই ড্রামে। আর এই হচ্ছে রুয়াবজা। প্রায় 5 লিটার রুয়াবজা নিয়ে নিয়েছিলাম সেদিন। আর নিয়ে নিয়েছিলাম 5 কেজি চিনি। চিনির প্যাকেট এভাবে একটা একটা করে কেটে অল্প জলে ব্লেন্ড করে নিয়েছিলাম ভালোভাবে। একসঙ্গে তো 5 কেজি চিনি এই জারে ব্লেন্ড করা সম্ভব হবে না, তাই একটা একটা করে এভাবে ব্লেন্ড করেছি। গ্রাইন্ডারের সাহায্যে চিনিগুলো এভাবে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়ে তারপর ড্রামে মেশাতে হবে, যাতে চিনির সমস্ত নোংরাগুলো জলের মধ্যে মিশে না যায়। তারপর তাতে মিশিয়ে নিয়েছিলাম রুয়াবজা। এই গরমে আমাদের এখানে প্রায় লোকজনেরা এই ছাবিলের ব্যবস্থা করে থাকে। গরমে রাস্তায় যে সমস্ত লোকজনদের বেরোতেই হয় কাজের সূত্রে, তাদের তৃষ্ণা মেটানোর একটা প্রয়াস মাত্র। আর এই কাজটা করতে পেরে মন থেকে একটা ভালো লাগে জানেন। হয়তো তেমন কিছুই করতে পারি না, তবে সামান্য স্বস্তি তো দিতে পারি সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকে। সেটুকুই বা কম কিসের, তাই না? যাই হোক, এভাবে ভালোভাবে রুয়াবজাটা মিশিয়ে নেবার প্রক্রিয়া চলছে। এবার চলছে এতে দুধ মেশানোর পর্ব। প্রায় 10 লিটার মতন দুধ মিশিয়ে নিয়েছিলাম। তবে দুধগুলো কিন্তু সব কাঁচা দুধ, কোনো দুধ কিন্তু জাল দেওয়া নয়। একটা একটা করে প্যাকেট কেটে আর এতে মেশানো চলছিল। ফুল ক্রিম দুধ হলেও নাকি হয় না, টোন্ড মিল্কই সবচেয়ে ভালো। এভাবে দুধগুলো ড্রামের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ব্যাস মোটামুটি প্রায় সব উপকরণই ঢেলে দিয়েছি এতে। শুধু একটা জিনিস মেশানো বাকি আছে, সেটা হচ্ছে বরফ। বরফটাও আনতে গেছে বাজারে, ওই এলো বলে প্রায়। বরফ এসে গেলেই এতে মিশিয়ে লোকজনদের বিতরণ করা যাবে। এই যে বরফগুলো পরিষ্কার জলে ধুয়ে ড্রামে ঢালা হচ্ছে এবার। ব্যাস এবার আমার ননদের ছেলে আর ওর কয়েকটা বন্ধুকে ডেকে সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে পথ চলতি মানুষগুলোকে সামান্য স্বস্তি দিতে পেরে সত্যি মনে বেশ আনন্দ লাগছে জানেন। আপনারাও কিন্তু গরমে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। চললাম তাহলে।